৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা চলছে। সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা, চলবে দুপুর ১২টা পর্যন্ত। দেশের ৮টি বিভাগীয় শহরে ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের সকাল ৯:৩০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হয়। ৪৬তম বিসিএস এ ৩,৩৮,০০০ আবেদন জমা পড়েছে। এই বিসিএস ৩,১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার খবর জানাতে রাজধানীর সরকারি তিতুমির কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার বিস্তারিত জানাবেন আমাদের। রেদন, ঠিক 10টা বাজার সাথে সাথে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ এমসিকিউ টাইপের যে পরীক্ষাটি রয়েছে ২০০ নম্বরের, সেই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখতে পেয়েছি ঠিক ৯:৩০টার মধ্যেই কিন্তু যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা প্রতিটি কেন্দ্রতে প্রবেশ করেছেন এবং তারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন। আমরা এর আগে যারা এখানে পরীক্ষার্থীরা এসেছিলেন তাদের সাথেও কথা বলেছি, তারা সুশৃঙ্খলভাবে আসলে যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু তারা প্রবেশ করেছেন। অর্থাৎ এবার ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে ৩,৩৮,০০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন এবং একই সাথে ৩,১৪০ জন পরীক্ষার্থী কিন্তু সুপারিশপ্রাপ্ত হবেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হবেন স্বাস্থ্য সেক্টর, যেটি জানা গেছে। তবে এর আগে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা প্রতিটি কেন্দ্রের যে প্রধান ফটকগুলো রয়েছে সেখানে অবস্থান করেছেন, অর্থাৎ খুদে বার্তায় পরীক্ষার্থীদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনাগুলো কতটুকু পালন করছেন সেগুলো কিন্তু তারা দেখভাল করছেন। এর মধ্যে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন পরীক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করছিলেন তাদেরকে বিভিন্নভাবে তল্লাশি করা হয়েছে। সেখানে কেউ ইলেকট্রনিক ডিভাইস কিংবা ক্যালকুলেটর, মানি ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে সেগুলো নিয়ে প্রবেশ করছেন কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা দেখভাল করছেন। এর পাশাপাশি কিন্তু পরীক্ষা কেন্দ্র যেগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ কয়েকটি নির্দেশনা পরীক্ষার্থীদেরকে মানতে হচ্ছে, অর্থাৎ কেউ যেন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি যেমন দেখা হচ্ছে। এর পাশাপাশি কেউ যেন হিয়ারিং এইড যেগুলো ব্যবহার করবে, যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। বিশেষ করে ডাক্তারের যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু আগে দেখাতে হবে। আরেকটি বিষয় রেদন বলি যে প্রতিটি পরীক্ষার্থী কেন্দ্রে করেই কিন্তু যারা অভিভাবকেরা রয়েছেন তারা কিন্তু এক ধরনের উদ্বেগ থাকে, অর্থাৎ প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কিনা সেই বিষয়টি নিয়ে তারা উদ্বেগে থাকে। সুতরাং সেই বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন। এবং তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে কোনো ধরনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো অভিযোগ এখন পর্যন্ত আসেনি কিংবা এ ধরনের কোনো গুজবও কিন্তু এই পর্যন্ত আসেনি। তো সব মিলিয়ে বলা যায় যে পরীক্ষাটি সুশৃঙ্খলভাবে হচ্ছে এবং পিএসসির যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো কিন্তু কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। অর্থাৎ পরীক্ষা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, কারো প্রবেশপত্রের সাথে যদি কোনো ধরনের গড়মিল পাওয়া যায় এবং সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাদেরকে সোপর্দ করা হবে। সে লক্ষ্যে কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিটি পরীক্ষা কেন্দ্রে অবস্থান করছেন। তো সব মিলে বলা যায় 200 মার্কসের যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেটি 12টার পরবর্তীতে যারা শিক্ষার্থীরা বের হবেন তাদের কাছে আমরা জানতে পারবো তাদের পরীক্ষা কেমন হলো। তো এই ছিল সার্বিক অবস্থা। রেদওয়ান, নিশ্চয়ই সেই তথ্য জেনে নিতে পারবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে।